হাই বন্ধুরা, আমি কৌশিক। আজ আমি এসেছিলাম বৈদ্যবাটিতে অবস্থিত নলাক্ষা মন্দিরে। আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং কখন আসলে সুবিধা হয় সবকিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। মন্দিরটি মেন রাস্তার উপর অবস্থিত। এটা হলো মন্দিরের প্রধান গেট। শহরের ভিড়ে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মা গঙ্গার পাশে অবস্থিত এই মন্দিরটি। চারপাশের সবুজ বাগান এবং মন্দিরের শান্ত পরিবেশ মনকে এক আলাদাই শান্তি প্রদান করে। এটা হলো মূল মন্দিরের ভেতরের অংশ। মন্দিরের ভেতরে রয়েছে বিশাল বড় এই নাট মন্দিরটি। এই মন্দিরে প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণের নিত্য পুজো হয়ে থাকে। এখন ঠাকুরের আরতির সময় হয়ে গেছে। আপনারা এখন ঠাকুরের আরতি দেখুন। এছাড়াও এই মন্দিরে লক্ষ্মীনারায়ণের এক পাশে বিরাজ করছেন মা দুর্গা এবং অন্য পাশে বিরাজ করছেন প্রভু শ্রী রামভক্ত হনুমানজির এই বিগ্রহটি। এখন আপনারা মা দুর্গার বিগ্রহটি দেখছেন। এছাড়াও এই মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। ভোলে বাবার সামনে বসে আছেন নন্দী মহারাজ। ওপরের এই কলসি থেকে অবিরাম গঙ্গা জল পড়ছে বাবার মাথার ওপর। এই মন্দির প্রতিদিন সকাল 7টা থেকে সকাল 9টা অবধি খোলা থাকে। পুনরায় বৈকাল 5টায় মন্দির খোলা হয় এবং সন্ধ্যে 7টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান গেট দিয়ে প্রবেশ করার পর গেটের সামনে একটি বোর্ডে মন্দিরের কিছু নিয়মাবলী লেখা আছে, যেগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এই মন্দিরটির ঠিক পাশেই রাস্তার ওপর এই শিব মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের ভেতরে রয়েছে ভোলেনাথ, হনুমানজি এবং গণেশ ঠাকুর। এছাড়াও এই মন্দিরের প্রবেশদ্বারের সামনেও রয়েছে আরেকটি হনুমানজির বিগ্রহ। এই শিব মন্দিরটির পাশ দিয়েই এই সিঁড়িটি চলে গেছে গঙ্গা নদীর ধারে। মন্দির সহ এই গঙ্গার ঘাটটিকে ঘিরে রয়েছে অজস্র গাছগাছালি, যা এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই গঙ্গার ঘাট থেকে আমি আপনাদের মন্দিরটিকে দেখাচ্ছি। দেখুন কতটা অপূর্ব সুন্দর লাগছে এই মন্দিরটিকে। এবার আপনাদের বলে দিচ্ছি আপনারা এই মন্দিরে আসবেন কি করে। হাওড়া থেকে মেল লাইনের ট্রেন ধরে প্রথমেই আপনারা চলে আসবেন বৈদ্যবাটি রেল স্টেশন। গাড়ি আপনাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আপনারা হাওড়ার দিকে মুখ করে 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে চলে আসবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে রেল লাইনটা পার করে এই রাস্তাটা দেখতে পাবেন। এই রাস্তা ধরে সোজা বেরিয়ে মেন রাস্তায় চলে আসবেন। প্ল্যাটফর্ম থেকে ওই সোজা রাস্তা দিয়ে বেরিয়ে এসে এই মেন রাস্তায় এসে দেখতে পাবেন রাস্তার ওপর অনেক টোটো এবং অটো দাঁড়িয়ে আছে। অটো বা টোটো দাদাদের গিয়ে বলবেন আপনারা নৌলক্ষা মন্দিরে যাবেন, তাহলেই আপনাদের এই মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবেন। বৈদ্যবাটি স্টেশন থেকে অটোতে আসতে সময় নেবে 5 থেকে 7 মিনিট
এবং অটো ভাড়া হলো মাথাপিছু 10 টাকা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পান। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।